একটা বিজেপি নেতাকে দেখাতে পারবে যে বিধানসভা, রাজ্যসভা বা লোকসভাতে একটা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছে? টাইম তো দিতে হবে, রাজ্য সরকার কাজ তো শুরু করেছে, কতগুলো সুইচ গেট শুরু হয়ে গেছে। সেই ঘাটাল মাস্টার প্ল্যান যদি 1 বছরের হতো, তা সেটার জন্য 100 বছর ওয়েট করতে হতো না। সেই সময়টা যেটা লাগবে সেটা দিতেই। দেবকে না উচিত হচ্ছে হাত পা বেঁধে ওখানে ওই গাছের সাথে বেঁধে রাখা উচিত, আর ওকে চুলের মুঠি ধরে জলে চোবানো উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম যোগ্য শিষ্য হয়েছে। তৃণমূল কংগ্রেস যে এটা করতে দিচ্ছে না এবং এই নিয়ে প্রচুর টাকা নয়ছয় করছে, সেগুলো জনসমক্ষে বলুক। যদি এই বিষয়টা নিয়ে নিজে যদি সত্যিই ফ্রাস্ট্রেটেড হয়ে থাকে, এই ভোটের আগে এই দেখায় এবার না হলে দাঁড়াবো না, ওবার না হলে লড়বো না, এই নাটকবাজিগুলো হয় বন্ধ হোক, আর নালে স্পষ্ট তো দেব বলুক যে কারা এগুলো করতে দিচ্ছে না। আর যদি না বলে, ঘাটালের মানুষের উচিত হচ্ছে ওকে গাছে বেঁধে ওখানে বেঁধে রাখা, আর হচ্ছে কি চুলের মুঠি ধরে জলের মধ্যে চোবানো। তৃণমূলের ভাষা আন্দোলন মানে হচ্ছে কেষ্টমণ্ডলের বল 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 বল, এটা হচ্ছে ওদের ভাষা আন্দোলনের অবস্থা। তো এরা ভাষা আন্দোলন নিয়ে কথা বলবে, এরা ভাষা নিয়ে কথা বলবে, বাংলা ভাষা নিয়ে কথা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কথা, এই বাঙালি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলার কোনো এখতিয়ারই নেই। যাকে নিয়ে বাঙালি করেছে, সে ফিরাদ হাকিম একটা সময় বলেছে যে ইনশাআল্লাহ একদিন আমার মনের ইচ্ছা পশ্চিমবঙ্গে সবাই উর্দুতে কথা বলবে। বাংলা ও বাঙালিকে চিরকাল যারা অপমান করে গেল, বাংলা ও বাঙালির মাথা হেট করে দিয়েছে যারা, তারা আরজি করের ঘটনা আজকে গোটা বিশ্বের কাছে বাঙালি হিসাবে আমরা লজ্জিত। যে মন্ত্রীদের খাটের তলা থেকে টাকা, বান্ধবীর বাথরুম থেকে টাকা বেরোচ্ছে, তারপরে আরও অনেক কিছু বেরিয়েছে যেগুলো জনসমক্ষে বলা যাবে না। তো এইসবগুলো যা উদ্ধার হচ্ছে, এতে করে দেখে তো বাংলার কি মান বাড়ছে? এগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বাংলা নিজের মেয়েকে চাই, বাংলার মানুষ বলছে অনেক হয়েছে ভাই, অন্য সব মেয়েকে চাই, একে আর চাই না। এই যা যন্ত্রণা দিয়েছে বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী হিসাবে, বাংলার মানুষ আর যাই হোক এই বাংলার মেয়েকে চায় না। দেখো, একটা জিনিস তৃণমূল যেটা করতে চাইছে সেটা হচ্ছে বাংলায় কথা বলে মানুষের আবেগ নিয়ে খেলতে চাইছে। কিন্তু বাঙালি যথেষ্ট বুদ্ধিমান, বাঙালি জানে যে আমরা বাঙালি বা বাংলা ভাষার বিরুদ্ধে নই। যে জেহাদি, যে হচ্ছে গিয়ে অনুপ্রবেশকারী, যে হচ্ছে গিয়ে জঙ্গি, তারা শুধুমাত্র বাংলায় কথা বললে তাদেরকে ছাড় দিয়ে দিতে হবে, তো হতে পারে না। আমাদের বাংলাতে বা আমাদের ভারতবর্ষে থাকা কোনো মানুষের সাথে, যে কোনো জাত ধর্মের বর্ণের হতে পারে, তাদের সাথে কোনো অন্যায় অত্যাচার কিছু হবে না। কিন্তু বেআইনি অনুপ্রবেশকারী, জঙ্গি, জেহাদি মানসিকতার যারা রয়েছেন, যারা হচ্ছে গিয়ে দেশের ক্ষতি করতে চায়, রাজ্যের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা খড়গহস্ত ছিলাম, আছি এবং থাকব। মহুয়া মৈত্র এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে ভারতের তথ্য অন্য জায়গায় পাচার করার অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে। তো তারা কোন মুখে বড় বড় কথা বলে, শুধু ইংলিশে 2-4টে ফটর কথাবার্তা বললেই যে ভদ্রলোক হওয়া যায় তা নয়। মহুয়া মৈত্রের যদি এই দেশকে পছন্দ না হয়ে থাকে, বাংলাদেশ যদি মনে করে খুব ভালো দেশ, পাকিস্তান যদি মনে করে খুব ভালো দেশ, গিয়ে থাকুক না, কেউ বারণ করিনি। কারণ ওখানকার যা পপুলারিটি এরা গেইন করে ফেলেছে, ওখানে দাঁড়ালেও জনপ্রতিনিধি হয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস, এখানে হয়তো পরের বার হতে পারবে না, কিন্তু ওখানে গেলে কিন্তু হয়ে যাবে, সেই সুযোগটা আছে। কল্যাণ ব্যানার্জি তার সম্পর্কে কি বলেছে, এরা ফালতু মহিলা, বাজে মহিলা, তো আমাদের কথা না, তার দলের নেতা বলেছে। তো এই নিয়ে আমরা আর কি বলবো? এই তৃণমূলের শেষ সরকারের একটা মেয়াদ চলছে, এই 2026-এর পরে দলটাকেও খুঁজে পাওয়া যাবে না। মালদাহে যে পরিযায়ী শিশুকন্যা এবং তার মাকে মারধর করা হয়েছিল, তার মা কালকে ববি হাকিমের পাশে বসে স্বীকারোক্তি দিচ্ছে, আর তৃণমূল বলছে যে মমতা কি মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছেন। মমতা ব্যানার্জি তো প্যাথোলজিক্যাল লায়ার, এটা আবার প্রমাণ করা হয় নাকি? কালকে ওই মহিলা যেভাবে প্রেস কনফারেন্স করছিল, উইথ ডিউ রেসপেক্ট বলছি, ছোটোবেলা আমরা নাটক করতাম, পাশ থেকে এরকম প্রম্পট করে দিত, যখন কেউ বাচ্চারা আমরা ডায়ালগ ভুলে যেতাম, ওই মঞ্চ হতো, মঞ্চের উইংস থেকে বা ধরো পাড়ার আমাদের এখানে ছোটো লাইব্রেরি ছিল, জানলা থেকে লোকে প্রম্পট করতো। কালকে পুরো একদম দেখা গেল যে কি সুন্দর ফিরাদ হাকিম প্রম্পট করে দিচ্ছে, পাশ থেকে প্রম্পট করে দিচ্ছে, শেখানো বুলি আওড়ানো যেটাকে বলে, এনে ভালো করে শিখিয়ে পড়িয়ে যা বলতে বলেছে গড় করে মুখস্থ বলার মতন বলে গেল। এ মহিলা যে মিথ্যে কথা বলছে তো সিসিটিভি ফুটেজ থেকে তার প্রমাণ, এবং এ তো স্বীকারোক্তিও দিয়েছে যে তৃণমূলের নেতাদের কথা এই জিনিসগুলো করেছে। এখন এগুলো ড্যামেজ কন্ট্রোল করা, মমতা ব্যানার্জি এই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টাটা খুব ভালো করে। ওই কবিতাটা বলতে গিয়ে গত পরশুদিন ভুল ভাল যা পারছে করে, যখন দেখছে জানে না, বলতে পারছে না, পাশ থেকে কেউ বলে দেওয়ার পরে বলছে আমি দেখছিলাম শতাব্দী বলতে পারে কি না। মানে এই ড্যামেজ কন্ট্রোলটা মমতা ব্যানার্জির চেষ্টাটা খুব ভালো করে। কিন্তু লোকে যে এগুলো দেখে হাসাহাসি করে, রাজ্যের একটা সিরিয়াস পলিটিক্যাল পোস্ট হোল্ড করছেন, একটা অফিস হোল্ড করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার যদি এই ধরনের কার্যকলাপ হয়, তার যদি এই ধরনের কীর্তিকলাপ দেখে মানুষ,
তে তখন মনে হয় যে এটা কোনো সিরিয়াস কোনো পলিটিক্যাল কোনো ইভেন্ট দেখছি না কার্টুন নেটওয়ার্ক দেখছি। তো সেই জায়গাতে মানুষের তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হাসি পাওয়াটা স্বাভাবিক। তো এই ড্যামেজ কন্ট্রোলটা যেটা একটা এক্সারসাইজ ওরা করেছে, চেষ্টা করেছে, মানুষ বুঝে গেছে সবটা, তো করে কোনো লাভ নেই। স্যার, প্রথমে বিএলওদের হুমকি দেওয়া হলো, তারপর তাদের পদ থেকে অপসারণ। মমতা ব্যানার্জিকে সরকারি কর্মচারীদের কি আর বিশ্বাস করতে পারছেন না? বিশ্বাস না, মমতা ব্যানার্জি এদেরকে কাজে লাগিয়ে গোটা প্রক্রিয়াটাকে ফ্রাস্ট্রেট করতে চাইছেন। আজকে আবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সাথে দুপুরবেলা 12:30টার সময় মিটিং করার কথা, এবং সেখানে আমার যদ্দূর ধারণা, যদ্দূর আমরা শুনতে পাচ্ছি, কড়া নির্দেশ আসতে চলেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উপরে, যেন তৃণমূল নেতাদের কথার বাইরে ভোটার লিস্টের কাজ যেন না করা হয়। কারণ এই প্রক্রিয়াটা যদি স্বচ্ছ হয়, যদি জালি ভোটার যদি ভোটার লিস্ট থেকে বাদ যায়, তৃণমূলের তো আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা হবে, পায়ের তলার থেকে মাটি সরে যাবে। মমতা ব্যানার্জি এমনি মানে প্রচণ্ড ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন, তার উপরে যদি এটা হয় তো মানে একদম তৃণমূল 50টা আসন ক্রস করবে না। স্যার, তৃণমূল কংগ্রেস কিছু বিএলওদের ম্যানেজ করতে পারে, তাদের দিয়ে বৈধ ভোটারদের ইচ্ছাকৃতভাবে নামও বাদ দিতে পারে, তারপর এটা নিয়ে একটা মানুষের মধ্যে হইচই তৈরি করতে পারে, এমনটাই আশঙ্কা করছে বা বলছে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। আপনি কি এটাই সহমত? না না, হইচই ফইচই কোনো ব্যাপার না, একদম মানে পশ্চিমবঙ্গে যদি এই ভোটের তালিকাটাকে নিয়ে যদি তৃণমূল এটাকে নিয়ে ফ্রাস্ট্রেট করতে চায়, এটা নিয়ে আন্দোলন হবে এবং এই সরকারকে বাধ্য করা হবে আলটিমেটলি। আমার মনে হয় ইলেকশন কমিশনের এই বিষয়গুলো খুব কঠোরভাবে এর বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত, বা যদি হচ্ছে গিয়ে তৃণমূল যদি এই ইলেকশন কমিশনের এই প্রক্রিয়াটাকে ফ্রাস্ট্রেট করার চেষ্টা করে, তাদেরও দেখা উচিত কি করে এই লোকগুলোকে প্রোটেকশন দিয়ে তাদেরকে দিয়ে প্রপারলি কাজগুলো করানো যায়। সেটা ইলেকশন কমিশনের পারভিউ, তারা দেখবে, আমি ওদের মুখপাত্র না বলবো না। তবে রাজনৈতিকভাবে একজন সচেতন মানুষ, একজন গণতন্ত্রপ্রেমী মানুষ, গণতন্ত্রের প্রতি আস্থাশীল একজন মানুষ হিসেবে এইটুকুই বলবো যে রাজনীতি, দল, মত এগুলো পরে, দেশ সবার আগে। ত্রুটিমুক্ত ভোটার লিস্ট যদি হয় তাহলে এটা তো আমার আপনার সকলের জন্য ভালো। আমরা কেন আমাদের ভোটার লিস্টের মধ্যে আমরা কেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখবো, আমরা কেন রোহিঙ্গাদের রাখবো? এইটাই তো মৌলিক প্রশ্ন। স্যার, সম্পূর্ণ মিথ্যার উপর দাঁড়িয়ে একটা সরকার টিকে থাকতে চাইছে, বলছি কোনোভাবে কি তৃণমূল এই আইপ্যাকের উপর ভরসা হারিয়ে ফেলেছে? তারা কি আর কিছু করতে পারছে না? না, এখন দেখো, একটা সরকারকে যখন তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে তাদের নিজেদের ভরসা থাকে না, যখন তাদের নিজেদের রাজনৈতিকভাবে তারা যে কথাগুলো বলছে, তখন তারা যখন বুঝতে পারে যে মানুষ সেটাকে গ্রহণ করছে না, তখনই তো এই থার্ড পার্টি এজেন্সিগুলোকে দরকার পড়ে সরকারের ইমেজ ব্র্যান্ডিং করার জন্য। তো এখন তুমি যদি মানে একটা কাককে যতই তুমি পেকম লাগিয়ে ফেভিকুইক দিয়ে চিপকে টিপকে বানানোর চেষ্টা করো, কাককে তো তুমি ময়ূর বানাতে পারবে না। এই আইপ্যাক এত চেষ্টা করেছে গরুচোর কয়লাচোরটাকে ইয়ে করার জন্য, ইমেজ ব্র্যান্ডিং করে একটা বিশাল, কিন্তু মানুষ তো বুঝে গেছে ও তো গরুচোর কয়লাচোর। তো সেই জন্য ওকে যতই কাককে যতই ময়ূর বানানোর চেষ্টা করুক হবে না। আর বারবার করে যতই আইপ্যাক চেষ্টা করুক তৃণমূলকে একদম মানে জন্মান্তর ধরে ক্ষমতায় রেখে দেবে, এটাই তৃণমূলের শেষ সরকারের একটা মেয়াদ চলছে। এই 2026-এর পরে দলটাকেও খুঁজে পাওয়া যাবে না। তাই আমি বলছি যে রাজনৈতিক দলের যদি নিজেদের উপরে ভরসা উঠে যায়, তখন এই থার্ড পার্টি এজেন্সিগুলোর প্রয়োজন পড়ে, যেটা তৃণমূলের আজকে পড়ছে। স্যার, শিক্ষা সংস্কৃতি নিয়ে মমতা ব্যানার্জি কোনো কথাই বলতে পারে না, তাই জন্য কি বাঙালি বাংলা এগুলোকে নিয়ে মাতামাতি করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কথা, এই বাঙালি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলার কোনো এখতিয়ারই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যাকে নিয়ে বাঙালি করেছে, সেই ফিরাদ হাকিম একটা সময় বলেছে যে ইনশাআল্লাহ একদিন আমার মনের ইচ্ছা পশ্চিমবঙ্গে সবাই উর্দুতে কথা বলবে। তেব করবে ভাষা আন্দোলন। তৃণমূলের ভাষা আন্দোলন মানে হচ্ছে এই কেষ্টমণ্ডলের বল 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 বল, এটা হচ্ছে ওদের ভাষা আন্দোলনের অবস্থা। তো এরা ভাষা আন্দোলন নিয়ে কথা বলবে, এরা ভাষা নিয়ে কথা বলবে, বাংলা ভাষা নিয়ে কথা বলবে। বাংলা ও বাঙালিকে চিরকাল যারা অপমান করে গেল, বাংলা ও বাঙালির মাথা হেট করে দিয়েছে যারা, তারা আরজি করের ঘটনা আজকে গোটা বিশ্বের কাছে বাঙালি হিসাবে আমরা লজ্জিত। এই গরু চুরি, কয়লা চুরি, তারপরে এই যে মন্ত্রীদের খাটের তলা থেকে টাকা, বান্ধবীর বাথরুম থেকে টাকা বেরোচ্ছে, তারপরে আরও অনেক কিছু বেরিয়েছে যেগুলো জনসমক্ষে বলা যাবে না। তো এইসবগুলো যা যা উদ্ধার হচ্ছে, এতে করে দেখে তো বাংলার কি মান বাড়ছে এগুলোতে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বাংলার নিজের মেয়েকে চাই, বাংলার মানুষ বলছে অনেক হয়েছে ভাই, অন্য সব মেয়েকে চাই, একে আর চাই না। এই যা যন্ত্রণা দিয়েছে বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী হিসাবে, বাংলার মানুষ আর যাই হোক এই বাংলার মেয়েকে চায় না। মমতা বন্দ্যোপাধ্যায় নামক বাংলার মেয়েকে আর এই বাংলার মানুষ চায় না।
একটা কথা বলো, তুমি যারা ভাষা আন্দোলনের কথা তৃণমূল এত বড় বড় কথা বলছে, এই যে ধরো অনুব্রত মণ্ডল মানে কেষ্ট মণ্ডলের যে ভিডিওটা, এই অডিওটা, ওই বল 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 করে এত হলো ছড়ালো, সেখানে কত সুন্দর বাংলা ভাষায় কেষ্ট মণ্ডল কথা বলছিল বলে তার বিরুদ্ধে পুলিশের কাছে দ্বারস্থ হলেন, যে যার বিরুদ্ধে মানে যে পুলিশের অফিসারই আর কি যে গালাগালটা খেয়েছে, সেই আবার পুলিশের কাছে কমপ্লেন করলো, করার পর এখন অবধি তুমি দেখো কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে কি পদক্ষেপ হলো। তাকে জানা যাচ্ছে বীরভূমে গিয়ে Y+ তাকে আরো রাজনৈতিকভাবে তার প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দেওয়া হলো, কমিটির কনভেনার করা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এক মঞ্চে বসে থাকলো। আবার এরা বলছে ভাষা আন্দোলন, এদের কাছে ভাষা মানে হচ্ছে ওই বল 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 ভাষা, ফিরাদ হাকিমের উর্দু ভাষা। তো এরা বলবে ভাষার কথা আর আমাদের সেটা শুনতে হবে। ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষের নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভারতীয় জনতা পার্টি বাংলা ভাষাকে নিয়ে ভারতীয় জনতা পার্টির এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্বীকৃতি দিয়েছে এই মোদী সরকারের আমলে। তাহলে বাংলা ভাষার ব্যাপারে তৃণমূলের থেকে শিখতে হবে। আর তৃণমূল তো বাংলাদেশি জেহাদিদের সেই তারা যে ইয়েগুলো বাংলাদেশের যে স্লোগান জয় বাংলা, সেই স্লোগানটাকে ধার করে তারপরে খেলা হবে, সেই সমস্ত স্লোগান ধার করে তৃণমূল চলে। দেখো একটা জিনিস তৃণমূল যেটা করতে চাইছে সেটা হচ্ছে বাংলায় কথা বলে মানুষের আবেগ নিয়ে খেলতে চাইছে। কিন্তু বাঙালি যথেষ্ট বুদ্ধিমান, বাঙালি জানে যে আমরা বাঙালি বা বাংলা ভাষার বিরুদ্ধে নই, আমরা তাদের বিরুদ্ধে যেই সমস্ত জেহাদিরা, যেই সমস্ত বেআইনি অনুপ্রবেশকারীরা বাংলা ভাষাটাকে ব্যবহার করে তারা তাদের কার্যসিদ্ধি করতে চাইছে। রোহিঙ্গা যারা মায়ানমার থেকে এসছে তারাও মোটামুটি বাংলা ভাষাটাকে রপ্ত করে নিয়েছে। তারা যদি এখন বাংলা ভাষায় কথা বলার জন্য তারা বাঙালি হিসেবে প্রোটেকশন চায়, সেখানে আমরা কিন্তু কোনোভাবেই তাদের প্রোটেকশন দিতে রাজি নই। আমরা চিরকাল তাদের বিরুদ্ধে কথা বলবো। শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি জেহাদিরা প্রোটেকশন পাবে মমতা ব্যানার্জির কাছে, এটা হতে পারে না। বাংলা কথা বললেই সমস্ত দোষ মাফ হয়ে যাবে, এটা হতে পারে না। যে জেহাদি, যে হচ্ছে গিয়ে অনুপ্রবেশকারী, যে হচ্ছে গিয়ে জঙ্গি, তারা শুধুমাত্র বাংলায় কথা বললে তাদেরকে ছাড় দিয়ে দিতে হবে, তো হতে পারে না। আমাদের বাংলাতে বা আমাদের ভারতবর্ষে থাকা কোনো মানুষের সাথে, যে কোনো জাত ধর্মের বর্ণের হতে পারে, তাদের সাথে কোনো অন্যায় অত্যাচার কিছু হবে না। কিন্তু বেআইনি অনুপ্রবেশকারী, জঙ্গি, জেহাদি মানসিকতার যারা রয়েছেন, যারা হচ্ছে গিয়ে দেশের ক্ষতি করতে চায়, রাজ্যের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা খড়গহস্ত ছিলাম, আছি এবং থাকব। নরেন্দ্র মোদীজি স্বয়ং পার্লামেন্টে দাঁড়িয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। অপারেশন সিন্দুর, অপারেশন মহাদেবের মাধ্যমে আমরা যেভাবে জঙ্গিদের যোগ্য জবাব দিয়েছি, বেআইনি অনুপ্রবেশকারীদের নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, বলে যে গুলি করে মেরে দেওয়া হবে। এটাই বাংলার মানুষের মনের কথা, এটাই ভারতবর্ষের মানুষের মনের কথা। তুমি অপারেশন মহাদেব নিয়ে কথা বললে, সায়নী ঘোষ বলছে মারা গেছে একজন আর বলা হচ্ছে 3 জন। কোনোভাবে কি মহাদেবের প্রতি অনাস্থা সায়নী ঘোষের? আমি যদি সায়নী ঘোষের জায়গায় থাকতাম, তৃণমূল কংগ্রেসের দলের প্রতি সেই দিনকে ওই অনাস্থা জানিয়ে দলটা ছেড়ে দিতাম, যেদিন মঞ্চ থেকে দাঁড়িয়ে একটা কি বলবো তোমাকে, একটা সেক্সুয়ালি একটা এক্সপ্লিসিট কমেন্ট মানুষ ভূঁইয়া একটা সময় মঞ্চে দাঁড়িয়ে সায়নী লাগাও বলে এরকম করেছিল। আমি সেদিনই দলটা ত্যাগ করে দিতাম। ওর মধ্যে যদি বিন্দুমাত্র লাজলজ্জা থেকে থাকে, সেদিনই দলটা ছেড়ে দেওয়া উচিত ছিল। এখন জানি না, মান সম্মান ছাড়লেই তো তবে তৃণমূল হওয়া যায়, সেটা হয়েছে, আর কি করা যাবে। স্যার, মহুয়া মৈত্র বলছে বাংলাদেশের অবস্থা নাকি ভারতের থেকে অনেক গুণে ভালো, কি বলবেন এই প্রসঙ্গে? চলে যাক না বাংলাদেশে। এদের অ্যাকচুয়ালি এদের ভারতবর্ষে কোনো ফ্যান ফলোয়িং নেই, কিন্তু এদের পাকিস্তান বাংলাদেশে প্রচুর ফ্যান ফলোয়িং। যত এই কথাগুলো বলে এদের পাকিস্তান বাংলাদেশে এদের তত প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হয়। আর আমরা তো এর আগেও দেখেছি, এই মহুয়া মৈত্র এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে ভারতের তথ্য অন্য জায়গায় পাচার করার অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে। তো তারা কোন মুখে বড় বড় কথা বলে, শুধু ইংলিশে 2-4টে ফটর কথাবার্তা বললেই যে ভদ্রলোক হওয়া যায় তা নয়। তার বিরুদ্ধে দলের কল্যাণ ব্যানার্জির যা মূল্যায়ন আছে সেটা শুনলে হয়। কল্যাণ ব্যানার্জি কি বলেছে তার সম্পর্কে? না, কল্যাণ ব্যানার্জি তার সম্পর্কে কি বলেছে? এরা ফালতু মহিলা, বাজে মহিলা, তো আমাদের কথা না, তার দলের নেতা বলেছে। তো এই নিয়ে আমরা আর কি বলবো? মহুয়া মৈত্র যদি এই দেশকে পছন্দ না হয়ে থাকে, বাংলাদেশ যদি মনে করে খুব ভালো দেশ, পাকিস্তান যদি মনে করে খুব ভালো দেশ, গিয়ে থাকুক না, কেউ বারণ করিনি। কারণ ওখানকার যা পপুলারিটি এরা গেইন করে ফেলেছে, ওখানে দাঁড়ালেও জনপ্রতিনিধি হয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস, এখানে হয়তো পরের বার হতে পারবে না, কিন্তু ওখানে গেলে কিন্তু হয়ে যাবে, সেই সুযোগটা আছে। স্যার, আমার অন্তিম প্রশ্ন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব বলছে যে ঘাটাল মাস্টার প্ল্যান সরকারের জন্য নয়, মানুষের জন্য। তাহলে এতদিন ধরে সে মানুষের জন্য কি করলো? ওই দেবকে না উচিত হচ্ছে হাত পা বেঁধে ওখানে ওই গাছের সাথে বেঁধে রাখা উচিত, আর ওকে চুলের মুঠি ধরে জলে চোবানো উচিত।
এত মিথ্যেবাদী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম যোগ্য শিষ্য হয়েছে। আর নাহলে বলুক। আর দেব যদি, আমি স্পষ্ট বলছি, দেব যদি এই বিষয়টা নিয়ে নিজে যদি সত্যিই ফ্রাস্ট্রেটেড হয়ে থাকে, এই ভোটের আগে এই দেখায় এবার না হলে দাঁড়াবো না, ওবার না হলে লড়বো না, এই নাটকবাজিগুলো হয় বন্ধ হোক, আর নাহলে স্পষ্ট তো দেব বলুক যে কারা এগুলো করতে দিচ্ছে না। তৃণমূল কংগ্রেস যে এটা করতে দিচ্ছে না এবং এই নিয়ে প্রচুর টাকা নয়ছয় করছে, সেগুলো জনসমক্ষে বলুক। অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে, দুজনেরই কিন্তু ফুটিং সেম, বোথ লাইজ অন দি সেম ফুটিং। তো সেই ক্ষেত্রে দেশ স্পষ্ট করে বলুক। আর যদি না বলে, ঘাটালের মানুষের উচিত হচ্ছে ওকে গাছে বেঁধে ওখানে বেঁধে রাখা, আর হচ্ছে কি চুলের মুঠি ধরে জলের মধ্যে চোবানো। যেই জলের মানুষের, যেই জলের ডুবে মানুষ ওখানে কষ্ট ভোগ করছে, ওই জায়গাতে ওকে রাখা। এমন জনপ্রতিনিধি হয়েছে, মানুষ ওখানে দুঃখ কষ্ট দুর্দশা ভোগ করছে, আসে না পর্যন্ত, একবার মাত্র গেছে, এত অসুবিধার মধ্যে মানুষ রয়েছে। লজ্জা লাগে এই সমস্ত মানে পার্লামেন্টের মেম্বার, জনপ্রতিনিধি, এদের দেখে লজ্জা লাগে, ঘৃণা হয়।